আলহামদুলিল্লাহ আফরিনকে স্কুলে দেওয়া হলো, এখন বাসায় যাচ্ছি। তো আজকে ব্লগ এখান থেকে স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আবার ডিম নিয়ে আসছে। আজকে সকালে নাস্তা হবে ডিম, পাউরুটি, কলা। ডিম বের করি। এবার ডিম এটা আমি থাকবে। সুন্দর হয়েছে না বক্স? খুলে নামি এই ডিম এখানে থাকবে। এটাই ডিম ভালোই ছিল, বাট এটা বক্স আছে, রাখা হবে। আজকে বক্স কিনলাম, ডিম বক্স ভালোই আছে। এটা একদম সেফ থাকবে। আমরা সবাই আজকে ডিম পোচ আর পাউরুটি খাচ্ছি। এই দেখেন কলা, ম্যাঙ্গো। এটা কিন্তু দেখতে এরকম লাগতেছে ছিলকা, হ্যাঁ, বাট ভিতর থেকে খুব ভালো মিষ্টি আছে। খাওয়া দাওয়া কমপ্লিট। 9টা বাজবে। অনেক দিন পরে সকালে আসা হলো ছাদে। মাশাল্লাহ মাশাল্লাহ, ভুট্টা তো ভালোই হচ্ছে। দেখুন ফুল গাছ, ফুল। শিল্পী খালাম্মা অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগায় ছাদে। আম্মি আমাকে যে নিয়ে আসার কারণ হলো একটা নতুন মেহমান আসছে। এই দেখে, হতে পারে যারা আমার চ্যানেল দেখে, আমার ভিডিও দেখে, ওরা জানে কি আমাদের পেঁপে গাছে পেঁপে হয় না। আমরা অনেক অপেক্ষা করেছিলাম, এখন আসছে। সবাই দেখে মাশাল্লাহ বলবেন। আর আল্লাহকে ভালোভাবে হোক, বড় ভালো মিষ্টিও হোক। ঠিক আছে না আম্মি? আমিন বলেন। আমিন আমিন। হ্যাঁ, ভুট্টা গুলো পাড়ি ফেলাবো। হ্যাঁ আম্মি, বাইরে হোক খাবে না। জাহিন গো দেবো না আমাদের রাখবো না। হ্যাঁ, জাহিনকেও দিবেন। জাহিন দেখে গেল না, বাচ্চারা খুশি হবে, দুই ভাই বোন। আচ্ছা, ভিতরে নিম গাছ নাকি মনে হচ্ছে, নিম গাছের মতো। হ্যাঁ, নিম গাছের মতো তো। খাই দেখি। আল্লাহ, কি লাগলো? তিতা লাগলো তো, তাতেই তো তিতা লাগে। আপনি তো ভালোই চাবাচ্ছেন। হ্যাঁ সত্যি তো, নিম গাছ তো। নিম গাছ, ও সাকসেস, কংগ্রেচুলেশন। আজকে আমরা দুইটা খুশি পেয়েছি। পেঁপে গাছে পেঁপে আসছে, আর নিম গাছ হলো এই সাইডে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে যে ভুট্টা উঠা গিয়ে নিম গাছ। আবার এখানে তো যে নিম গাছ আছে ভাবি দিছে। ঠিক আছে, শাশুমা প্র্যাকটিক্যালি দেখলো চাবায়। ওকে। একজন আপু আছে, উনি আমাকে বলছে আপনি শাশুমা না বলি, আম্মি আম্মি। আমি বলি ওটা তো আমি বলি আম্মি। এই যে ওয়াও মাশাআল্লাহ, গুড নিউজ। তো বড় হইছে মাশাআল্লাহ। আর দেখে ছোট অবস্থায় এটা হলো। এই যে ফুল মাশাআল্লাহ, দেখে ফুলের অবস্থা ভালো। যে কিছুদিন বৃষ্টি হয়েছে তো, এখানে তো ওস্তা গাছ হচ্ছে ছোট। ওই কামে তো খন্ডি দিচ্ছি। আচ্ছা, ওখানে আছে, এখানে আছে, একটা আছে বড়, আমি ঝুলাই। হ্যাঁ, এই যে একটা, এই যে একটা। আর ওই সাইডে তো বেশি বড় আছে, এটা বেশি বড়, ভালো। আবার হলুদ হয়ে যায় তো, এইটা নিয়ে ভাজি করা যাবে তো, অল্প করে আলু দিয়ে। শাক দেখা, শাকও ভালো লেগেছে, কি করবো? কই শাক? হ্যাঁ, এখন তো ইয়ে পাঠাও, মুরগি রেখে রান্না করবো। ঠিক আছে। আমি আজকে শাক দেখছিলাম, আমি মূলা শাক আর অনেক রকমের শাক ছিল, নিতে চাচ্ছিলাম। ভুল হয়েছি, বেশি না। হ্যাঁ, যা হোক, ভুল হয়েছি। মোবাইল নিয়ে যাই না, আপনি মানে ফোন দিতাম। ওই দিন 2 রকমের শাক বানিয়েছেন, আপনি ভালোই খাইছিল দেখলাম। আমি আর আপনি তো খাইছিলাম বেশিরভাগ।
এটা কি করবেন, নিবেন না? এটা পরে পরে হ্যাঁ, আজকে তো মাংস দিয়ে রান্না করুন না এখানে। আমি দেখেন এই যে আমরা যে ফেলাইছি যে গাছ তাজা পাতা আর হচ্ছে। আচ্ছা, এই জন্য হচ্ছে। আমি তো ওইটা বললাম কি কেন হচ্ছে, ওই দিনও আমি দেখাইছি। ছাদে অবস্থা দেখছেন কি নোংরা করে রাখলো। হ্যাঁ, এই যে ভাবে ভালো উঠানো হচ্ছে। মাশাআল্লাহ, লতি নিচে অনেক হয়েছে দেখলাম আমি। লতি আগে তো আমরা নিচে যখন ছিলাম তখন লতি খাইতাম না। একটা লতি ঢুকি করলো না কিছু না, লতি তো জানি নাই তো। একটাই যে একটা দেখা এদের সাথে মুখিও আছে, এই যে মুখিও আছে সাথে, ওইটার সাথেও আছে মুখি। তা এক দুইটা হয়েছে, পরে আবার হবে। বেলচা দিয়ে ওটা করার পরে এখন এরকম অবস্থা, আর ভালো করে করতে হবে। আপনার আমার যাওয়ার সময় গেছে ডিউটিতে। আচ্ছা, আপনি বাবা পিঠে অনেক ব্যথা, কাল থেকে ব্যথা, তা কি করা যাবে, ডিউটি তো যেতেই হবে। গেল যাই রান্না করতে হবে। রান্নাঘরে আসছি, আজকে ইনশাল্লাহ চিকেন রান্না হবে, কারণ এখানে গরম কুকিং অয়েলে পেঁয়াজ কুক করতেছি। চিকেন এখানে ভালো করে সাফ করলো, আর এটা গিলা আছে, গিলা কালি যেটা রান্না হবে, আলু দিয়ে হবে। আমি শিলখাল আম্মার সঙ্গে কথা বলতেছি। এই দেখুন জোরে জোরে বৃষ্টি হচ্ছে। এখানে চিকেন রান্না হচ্ছে, মশলা ভালো মতো কষানোর পরে চিকেন দিয়ে দিলাম, আর এই চুলায় গিলা কালিজি রান্না হচ্ছে। দেখাই যে মাখানো রান্না হচ্ছে, আম্মি খায় আব্বু খায়, আমরা খাই না, রান্না হচ্ছে। ঠিক হচ্ছে, এর জন্য জানলা বন্ধ করে রাখলাম। আফরিনের ছুটির সময় হয়ে গেছে, এক জায়গায় আফরিনকে নিতে ঘর গোছানো, রান্না কমপ্লিট। আফরিনকে স্কুল থেকে নিয়ে বাসায় যাচ্ছি, বৃষ্টি হচ্ছে। আফরিন গোসল করতেছে, রান্না অনেক আগেই কমপ্লিট, খাওয়া দাওয়া হবে। আজকে ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।